জলসা। ফিরে আসবো কথা দিয়েছিলাম, তাই আবার ফিরে এলাম নতুন একটি পর্ব নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। পরিচালনায় আমি বিউটি ব্যানার্জি। আমাদের সাথে আজকে উপস্থিত আছে একজন ক্ষুদে শিল্পী বন্ধু, ক্ষুদে অঙ্কন শিল্পী বন্ধু বলা যেতে পারে। সে আজকে আমাদের কাছে এনেছে তার আঁকা অনেকগুলো ছবি। চলুন সেগুলো দেখানোর আগে আমরা তার সাথে পরিচয়টা সেরে নিই। তোমার নাম? আমার নাম প্রমেশ চাবরি। কোথা থেকে আসছো? আমি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর শহর থেকে আসছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 4। এই যে পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকা কেমন লাগে? আমার খুব ভালো লাগে। ভালো লাগে। কবে থেকে ছবি আঁকা শিখছো? আমি অনেক ছোট থেকে ছবি আঁকা। আমাদের শিল্পী বন্ধু তো এমনিই ছোট, সে আরও ছোট থেকে ছবি আঁকা শিখছে। চলুন তাহলে আমরা তার আঁকা কয়েকটি ছবি দেখে নিই। প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সিনারির ছবি, তার সাথে একটা সুন্দর ফিগার আছে, মোম রঙে আঁকা, বেশ সুন্দর ছবিটি, আমাদের বেশ ভালো লাগলো। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। বেশ, পরবর্তী ছবিটি আমাদের শিল্পী বন্ধুই বলুক সে কি এঁকেছে। কি এঁকেছো? আমি এটা ধ্যান অবস্থায় একটি বুদ্ধের ছবি এঁকেছি। বাহ, খুব সুন্দর আরেকটি ছবি দেখলাম। পরবর্তী যে ছবিটি আমরা দেখতে চলেছি সেটি আজকের দিনে বড্ড প্রাসঙ্গিক। আমাদের আজকের প্রত্যেক দিনের জীবনে নারী ভ্রূণ হত্যা প্রত্যেক দিনের একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়ের ওপর ভিত্তি করে আমাদের শিল্পী বন্ধু একটি সুন্দর ছবি এঁকেছে, সত্যিই আমাদের মন ছুঁয়ে গেল। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। পরবর্তী ছবিটিও একটি সিনারির ছবি, খুব সুন্দর একটি ছবি। আচ্ছা, আমরা একটু আমাদের শিল্পী বন্ধুর সাথে কথা বলে নিই। তোমার যে এই ছবি আঁকা, পড়াশুনোর পাশাপাশি কি এই ছবি আঁকাটা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে? পরবর্তীকালে আরও বড় কিছু করার ইচ্ছে আছে কি? হ্যাঁ। তুমি এই আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে কয়েকটি সার্টিফিকেট। তুমি এই ছবি আঁকার জীবনে বেশ কয়েকটি সার্টিফিকেট পেয়েছো, কয়েকটি শংসাপত্র দেখতে পাচ্ছি। আমরা সেগুলো দর্শক বন্ধুদের সামনে দেখাই কয়েকটি। আরও একটি আমাদের শিল্পী বন্ধুর শংসাপত্র আপনাদের সামনে তুলে ধরছি। আসলে আমাদের শিল্পী বন্ধু বেশ গুণী, ছোট্ট হলেও তার প্রতিভা কিন্তু অনেক বড়। আশা করি সে তার এই প্রতিভা সারা বাংলার কাছে ছড়িয়ে দিতে পারবে। এবং আমার পরের যে শংসাপত্রটি রয়েছে সেটি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা থেকে পাওয়া। আমরা আর কয়েকটা আঁকা ছবি দেখে নেব আমাদের শিল্পী বন্ধুর, যেগুলো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। একটি সুন্দর সিনারির ছবি। পরবর্তী যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে বেশ একটা প্রাসঙ্গিক ছবি, কন্যাশ্রী প্রকল্প। প্রত্যেকটা মেয়ে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য আজ পড়াশুনোটা চালিয়ে যেতে পারছে। আচ্ছা, এই যে আগেও আমরা দেখলাম একটা কন্যা ভ্রূণ হত্যা, এখন দেখলাম কন্যাশ্রী প্রকল্প, এই চিন্তা ভাবনাগুলো কি নিজের মাথা থেকেই আসে? না, আমার স্যার শিখিয়ে দেয়। স্যার শিখিয়ে দেয়। পরবর্তীকালে এই যে এই বিষয়গুলোকে তুমি আঁকার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছো, আশা করি সমাজের বিভিন্ন প্রাসঙ্গিক যে জিনিসগুলো রয়েছে সেগুলোও ওর আঁকার মধ্যে দিয়ে ফুটে উঠবে। পরবর্তী আমরা আরেকটি ছবিতে চলে যাই। এই ছবিটিও বেশ সুন্দর। আচ্ছা, এটা কি এঁকেছো তুমি? এটা আমি বিশ্ব উষ্ণায়নের ছবি এঁকেছি। বাহ, এটাও আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বড্ড বেশি প্রাসঙ্গিক। পরবর্তী ছবি দেখে নিই আমরা। এটি একটি সুন্দর সিনারির ছবি, বেশ সুন্দর। আচ্ছা, তারপরে রয়েছে আরও একটি সুন্দর ছবি। এটা কি এঁকেছো তুমি? এটা আমি গাছের ভ্রূণকে বাঁচিয়ে রাখলে মানুষের ভ্রূণও বেঁচে থাকবে, এবং যে আমরা তার জন্য গাছ লাগাচ্ছি, কিন্তু আমরা এখন প্রচুর পরিমাণে গাছ কাটছি, তাই এই ছবিটা এঁকেছি। খুব সুন্দর আরেকটি ছবি আমরা দেখলাম। আমরা তো পরপর বেশ কয়েকটা ছবি দেখলাম। আমরা শিল্পী বন্ধুর কাছে যাই একটু। তো
তোমার যে এই এত আঁকা ছবি, এত প্রশংসাপত্র, তোমার বেস্ট কোনো অ্যাওয়ার্ড আছে? হ্যাঁ, আমি এটার সার্টিফিকেট এনেছি। আচ্ছা, কোথায় পেয়েছো? আমি ওটা রাজ্য রাজ্য প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। বাহ, আমাদের শিল্পী বন্ধু বেশ গুণের বলতে হয়। প্রচুর ছবি এঁকেছে সে, প্রচুর প্রশংসাপত্র পেয়েছে। আর কি চাই, মানে এইটুকু শিল্পী বন্ধুর ভেতরে এত গুণ, সত্যি। চলুন আমরা দেখে নিই পরবর্তী একটি প্রশংসাপত্র। আচ্ছা, এটা তুমি কোথা থেকে পেয়েছো? এটা আমি অনলাইন কাব্যনিক সংস্কৃতি মঞ্চ থেকে পেয়েছি। বাহ। আচ্ছা, তোমার যে এই ছবি আঁকার বিষয় বা এত সুন্দর সুন্দর যে তুমি ছবি আঁকছো বা এঁকেছো, এখানে মা বাবার ভূমিকা কতটা? মা বাবা আমাকে সাহায্য করে, বুঝিয়ে দেয় কেমন আঁকতে হবে, এবং স্যারের বলিদান আমার কাছে অনেক। বাহ। তুমি এই যে ছবি আঁকার বিষয়টা, পরবর্তীকালে পড়াশুনোর পাশাপাশি কি ছবি আঁকা নিয়ে কিছু করার ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, কি করতে চাও? আমি একজন বড় আর্টিস্ট হতে চাই। আচ্ছা, যদি সেই হিসেবে জিজ্ঞাসা করি যে তুমি আহ, আহ, ছবি আঁকা বা নিজের কেরিয়ার হিসেবে কোনটাকে বাঁচতে চাও, বা তুমি কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। বা ছোট্ট শিল্পী বন্ধুর অনেক বড় স্বপ্ন, সে ডাক্তার হতে চায়। তার পাশাপাশি সে ছবি আঁকে। একজন ডাক্তার, একজন অঙ্কন শিল্পী, তার চিন্তাভাবনা খুব ভালো। আশা করব সে তার ভবিষ্যতের স্বপ্ন পূরণের দিকে নির্দ্বিধায় এগিয়ে যাক, আমরা এই কামনাই করব। চলুন আমরা আর একটি ছবি রয়েছে সেটি একটু দেখে নিই এবং জিজ্ঞাসা করি এটি কিসের ছবি। এটি কিসের ছবি? এটা একটি শীতের সকালের ছবি। আমরা খুব রিলেট করতে পারবো, আমাদের এখন শীতকালই চলছে। আমরা জানি যে শীতের সকাল ঠিক কতটা আরামদায়ক হয়, কতটা সুন্দর হয়। আর গ্রামের দিকে শীতের সকাল তো খেজুর গাছ থেকে রস পাড়া, একটা কুয়াশাময় আবহাওয়া, এই নিয়েই তো আমাদের চলে যাচ্ছে। চলুন তাহলে আমরা আর কয়েকটি প্রশংসাপত্র দেখে নিই আমাদের শিল্পী বন্ধুর। এটি কোথা থেকে পেয়েছো? এটা আমি অনলাইন একটি গ্রুপ থেকে পেয়েছি। আচ্ছা, খুব সুন্দর, দেখতে পাচ্ছি তুমি সেখানে সেকেন্ড র্যাঙ্ক করেছিলে। বাহ। আরেকটি সার্টিফিকেট আমার রয়েছে, দেখতে পাচ্ছি সেখানেও ফার্স্ট র্যাঙ্ক করেছে। জিজ্ঞাসা করে নিই এটি কোথা থেকে পাওয়া? এটি আমি অনলাইন বিহান গ্রুপ থেকে পেয়েছি। এই যে পড়াশুনোর এত চাপ, ক্লাস 4, পরের বার ক্লাস 5, তো পড়াশুনোর মাঝখানে এই ছবি আঁকার সময়টা কখন হয়? রাত্রেবেলা পড়াশোনার পর বা যখন ছুটি থাকে তখন। আচ্ছা, পড়াশুনো করতে করতে মাঝে মাঝে যখন বোর লাগে তখন বোধহয় ছবি আঁকতে ভালো লাগে। পরবর্তী আরেকটি সার্টিফিকেট আমরা দেখে নিই, এটি কোথা থেকে পেয়েছো? এটি আমি একটি অনলাইন গ্রুপ থেকে পেয়েছি। আমাদের শিল্পী বন্ধু ছোট হতে পারে, কিন্তু তার এই যে প্রশংসাপত্র, শংসাপত্রের ভার কিন্তু অনেক। সে অনেক জায়গায় দেখছি প্রথম, দ্বিতীয় এই ধরনের স্থান অধিকার করেছে অঙ্কনের ক্ষেত্রে। এটা সত্যি আমাদের কাছে বড় পাওয়া যে একজন ক্লাস 4-এ পড়া একজন শিল্পী বন্ধু, সে নিজের পড়াশুনোর পাশাপাশি নিজের ছবি আঁকাটাও খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারছে। আরেকটি শংসাপত্র, এটি কোথা থেকে পেয়েছো? এটিও আমি অনলাইন থেকে। আচ্ছা, আরেকটি সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে, তো সেখানেও সে প্রথম স্থান অধিকার করেছে। আরেকটি সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি রাজ্য স্তরের সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায়, সেখানে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আরেকটি সার্টিফিকেট রয়েছে তার, এটি কোথা থেকে পেয়েছো? এটাও আমি অনলাইন গ্রুপ থেকে পেয়েছি। আরেকটি সার্টিফিকেট দেখতে পাচ্ছি, এখানেও সে ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। এটি কোথা থেকে পেয়েছো? এটি আমি অনলাইন একটি গ্রুপ থেকে পেয়েছি। আরেকটি সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, সেখানেও সে প্রথম স্থান অধিকার করেছে।
এখানে তার বেশিরভাগ জায়গায় প্রথম স্থান অধিকার করার সংখ্যাই বেশি। এই যে আরেকটি সার্টিফিকেট যেটি লাস্ট, এবং সেটিতেও সে প্রথম স্থানই অধিকার করেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে পড়াশুনোর পাশাপাশি এত সুন্দর ছবি আঁকা এবং তার পাশাপাশি এত জায়গায় প্রথম হওয়া, এটি বোধহয় এই বয়সের বাচ্চাদের কাছে একটা বড় জায়গা। আশা করব সে তার নিজের জায়গায় দৃঢ় থাকুক, স্থির থাকুক, পরবর্তী দিনগুলো এগিয়ে যাক। আজকে তুমি যে এখানে এলে, কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লাগলো। তোমাকে যে টিভির পর্দায় সবাই দেখতে পাবে, তো কেমন লাগবে? নিজেও তো তুমি টিভির পর্দায় নিজেকে দেখবে, কেমন লাগবে? এটা আমি দেখে খুব খুশি হব। ভালো লেগেছে এখানে এসে? হ্যাঁ। চলুন তাহলে দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের শিল্পী বন্ধুর হাতে তুলে দেব কিছু উপহার। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, থ্যাংক ইউ, একটা মেডেল, থ্যাংক ইউ, একটা সার্টিফিকেট এবং একটা গিফট কুপন। ওর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করব, ভগবানের কাছে চাইবো যেন ও তার নিজের স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে এবং তার ভবিষ্যতের পথ আরও যেন সুগম হয়ে উঠতে পারে। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি আরও একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। তোমার নাম? নমস্কার, আমি সুতৃপ্তা দাস। সতীপ্তা, তুমি কোথা থেকে আসছো? আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বাগিলা থেকে আসছি। তুমি কি করো? আমি পেশায় একজন স্টাফ নার্স। আচ্ছা। বর্ধমানের স্বর্ণা মাল্টি স্পেশালিটি হসপিটালে স্টাফ নার্স হিসাবে জয়েন করেছি। আর অবসর সময়ে ছবি আঁকো? অবসর সময় ছবি আঁকতে কিরকম লাগে? খুব ভালো, এটা আমার শখ এক প্রকার। আচ্ছা, কতদিন ধরে ছবি আঁকা চলছে? হিসাব করতে গেলে আমি ক্লাস 2 থেকে ড্রয়িং মানে প্র্যাকটিস করেছি, পড়াশোনার সাথে সাথে। তার সাথে মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছিল, আবার কাজের অবসরে, সময়ের অভাবে এখন কাজের অবসরে আবারও ফিরে করা হয়েছে। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে কিছু ছবি দেখে নেব, মানে ওনার সঙ্গে যে ছবিগুলো আছে সেখান থেকে কিছুটা ছবি আমাদের স্টুডিওতে আজকে নিয়ে এসেছে। আমরা একের পর এক সেগুলো দেখব। প্রথম কি ছবি দেখব? প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ছবিটি। বাহ, একজন মহান মানুষ, তার ছবি আমাদের শিল্পী বন্ধু একে স্টুডিওতে হাজির হয়েছে। পরের ছবি একটি খরগোশের ওপর, মান্ডলা আর্টের ওপর। বাহ, এই আর্ট করতে কিরকম সময় লাগে? এটা যেহেতু আমি প্রফেশনালি স্টাফ নার্স, তো আমার প্রায় 3-4 দিন লেগেই যায়। আচ্ছা। আর খুব চেষ্টা করলে 2 দিনে হয়তো হয়ে যাবে। বাহ, তারপর আমরা কি ছবি দেখব? একটি ডিজাইন বাটারফ্লাই এর ওপর।
বাহ, খুব সুন্দর, অসাধারণ। তারপর কি ছবি দেখব? তারপর গণেশ ঠাকুরের, বাহ, এটিও একটি মন্ডলা আর্ট। এটাও ভীষণ সুন্দর। নেক্সট হচ্ছে বুদ্ধদেব, বুদ্ধমূর্তি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। বাহ, এই ছবিটাও ভীষণ সুন্দর। এত সুন্দর সুন্দর ছবি কোন সময়টা বসে আঁকা হয় সারাদিনে? ইভিনিং কারণ টাইম। কাজের তো একটা প্রেশার থাকে। হ্যাঁ, আমাদের যেহেতু 6 ঘন্টা করে ডিউটি, তো আমার যেদিন মর্নিং থাকে আমি বেসিক্যালি এসে সন্ধ্যেবেলা ফ্রি হয়ে আচ্ছা, সেই টাইমটা সন্ধ্যের বসে পর থেকে ছবি সন্ধ্যের আঁকা। পর থেকে ছবি আঁকা হয়। আমরা Next আরো হচ্ছে কিছু ছবি দেখব। কথাকলি নৃত্যের ওপর একটি মন্ডলা আর্ট। বাহ, এটাও ভীষণ সুন্দর। আর এই যে ছবি আঁকা, এটা খুব ছোটবেলা থেকেই ছবি আঁকা শেখা। হ্যাঁ, বিভিন্ন কম্পিটিশনে কি অংশগ্রহণ করা হয়? করা হয়েছে, ছোট থেকেই করেছি। এখন অনলাইনের মাধ্যমে কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করি, আচ্ছা, চেষ্টা করি যতটা নিজের বেস্ট দেয়া যায়। আমরা আরো ছবি দেখব। এবার কি ছবি দেখব? ডিজাইন, আমরা একের পর এক ছবিগুলো দেখছি। এবার আমরা কোন ছবি দেখতে চলেছি? ভগবান শিবের একটি মন্ডলা আর্ট। বাহ, অসাধারণ, খুব সুন্দর। মানে যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে ছবিটা। তোমার সঙ্গে যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি খুব সুন্দর, তুমি সবগুলোই দেখাতে পারো আজকের অনুষ্ঠানে। এরপর কি ছবি নেক্সট দেখব? হচ্ছে লাফিং বুদ্ধা। বাহ, একটা অন্যরকম আঙ্গিকের আমরা ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। মানে যেটা তুমি দেখো বা তোমার কল্পনার মধ্যে থাকে সেটাই তুমি কালির বা তুলির মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, আর এই যে ছবি আঁকা, এই ছবি আঁকার অনুপ্রেরণা কে? ছবি আঁকার অনুপ্রেরণা বলতে আমি ছোট থেকে যেহেতু শিখেছি, তো সেই হিসাবে আমার ছোট থেকেই শখ ছিল যে আমি ছবি আঁকা। ড্রয়িংটা করব, কন্টিনিউ করব, কিন্তু মাঝখানে পড়াশোনার চাপে হয়ে ওঠেনি। আবার সেটাকে চেষ্টা করছি যতটা অবসর সময় করে ওঠা যায়। মানে দুটো দুরকম জগৎ, একটা ছবি আঁকা আর অন্যটা মানুষের সেবা করা। হ্যাঁ, তো ওই মানুষের সেবা করে আবার ওই ছবি আঁকা, মানে এই ব্যালেন্সটা কি করে করে নেওয়া হয় সারাদিনের ব্যস্ততার মধ্যে? আমার মনে হয় এটাতে অনেকটা ফ্রি থাকা যায়, কারণ কাজের একটা, সবারই সব রকম কাজের একটা প্রেশার থাকে, একদম। আমাদেরও একটা চাপ যায়, তো তারপরে সে এটাতে অনেকটা মাইন্ড ফ্রেশ করে দেয়। আমরা পরের ছবি দেখব। রাধা কৃষ্ণের ছবি একটি। বাহ, ভীষণ সুন্দর। আমরা এরপর কোন ছবি দেখব? এরপরও শিব ঠাকুরেরই কার্টুন ক্যারেক্টারের ওপর একটু ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। আরও একটি মন্ডলা আর্ট। বাহ, অসাধারণ। তারপর আমাদের সবার প্রিয় মিকি মাউস। বাহ, আমরা প্রত্যেকেই পরিচিত এই ছবিটির সাথে। এত সুন্দর ছবি আঁকার জন্য তুমি কিছু সার্টিফিকেটও পেয়েছো, যেগুলো হ্যাঁ। আমরা একটু দেখে নেব। এটা ডক্টর এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশনের তরফ থেকে অনলাইন আচ্ছা। পার্টিসিপেট এটা করেছিলাম। কোন বছর? এটা 2024-এ, মানে আগের বছর। আগের বছরে। আচ্ছা, পরেরটা আরও একটি আছে নেতাজি দ্য রিয়েল হিরো অ্যাওয়ার্ড সার্টিফিকেট। এটা কোন সময় পাওয়া হয়েছে? এটাও 2024-এই। বাহ, পরেরটাও ইন্টারন্যাশনাল একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেটাই পার্টিসিপেটের জন্য। বাহ, আর এই যে এত সুন্দর ছবি আঁকো, প্রধানত কোন বিষয়ে ছবি আঁকতে বেশি ভালো লাগে? মানে গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, নাকি অন্য কিছু? না, সব মিলিয়ে সব মিশিয়ে। মিলিয়ে মিশিয়ে। তবে মন্ডলা আর্টটা আমার বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। ড্রয়িং এর মধ্যে মন্ডলা আর্টটা যতটা মানে যে কোনো বিষয়ের ওপরই করতে সেটা ভালো লাগে। আর এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে তোমার আঁকা ছবি আমাদের দর্শক বন্ধুরা দেখছে, তো এটা তোমার কেমন লাগছে স্টুডিওর এই প্রান্তে বসে? এটা আমার প্রথমবার, তো আমার খুবই ভালো লাগছে, এখানে এসেও ভালো লাগছে, বা আপনাদের সকলের মাঝখানে থেকে অংশগ্রহণ করতে পারছি, খুবই ভালো লাগছে। আমরা আরও কিছু ছবি দেখব। এবার তুমি কি ছবি দেখাবে? সবার প্রিয় পানীয় কাপ। বাহ, ভীষণ সুন্দর। তারপর
এটি একটি খরগোশের ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। তারপর কি ছবি দেখব? আচ্ছা, আর একটা শেষ ছবি আমরা দেখব। শেষ আচ্ছা। ছবি কি দেখাবে? শীতকাল, সান্তা ক্লজ। সান্তা ক্লজ মানে এই সময়ের জন্য একটা প্রাসঙ্গিক ছবি। একদম। বাহ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্টাফ নার্স। আর তার সঙ্গে কি ছবি আঁকা? এটা কন্টিনিউ। বাহ, ভীষণ ভালো লাগলো তোমাকে সঙ্গে পেয়ে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ, রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাইকে। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরো একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কি নাম তোমার? শিখা চৌধুরী। কোথা থেকে আসছো? বালাকা বসন। আজকে তুমি নাচ করে দেখাবে, তাই তো? আমরা শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা দেখে নেব। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয়ে পালনে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয়ে পালনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলা
বাহ, ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। আমরা শিল্পীর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।